নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার একটা পুরনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না, তাই ভাবলাম আজকে শেয়ার করি। তো প্রথমেই দেখতে পেলেন একটা সুন্দর মন্দির। এটা অ্যাকচুয়ালি দীঘার বুকে গড়ে ওঠা আর একটা সুন্দর মন্দির। এটা হচ্ছে পায়া চৈতন্যপুর যে ঠাকুরটা আছেন, ওটা হচ্ছে ওই মন্দির। এখনও হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম ভিডিও করে একটু শেয়ার করি। তারপরে দিদির বাড়ি চলে গেছিলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট কিউট বিড়ালি, যার পিছনে আমার দিদির মেয়ে দুটো সারা দিন পড়ে থাকে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে, তাই ওর সাথে একটু ভিডিও করে নিলাম। তারপরে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার জামাইবাবুর এই ঝিনুকের কাজটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আয়না, হরিণ আর ঝিনুক কড়ি নিয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখান থেকেই আমি নিয়ে গেছিলাম আসলে। তো জামাইবাবু অনেক কিছু বানান, ঝিনুকের তৈরি ছোট বড় সব কিছু, মূর্তি বলুন, আয়না বলুন, সব কিছুই উনি বানান। তারপরে দীঘাতে উনি সেল করেন। তাছাড়া এমনি প্রতিমা মূর্তিও উনি বানান, তবে মেনলি এখন এটাই বেশি করেন। তো দেখতেই পাচ্ছেন এটা একটা দুর্গা ঠাকুর, আর ওদিকে একটা দেখছেন পুরনো একটা দুর্গা ঠাকুর। দেখতেই পাচ্ছেন আশেপাশে পুরো ঝিনুকে একদম ভর্তি। আর এদিকে এগুলো রেডি হয়ে গেছে, প্রায় সরস্বতী ঠাকুর রয়েছেন, এদিকে গণেশ রয়েছেন, এদিকে দেখুন ছোট্ট ছোট আয়না। আর এটা একটা বেশ বড় আয়না, এটাও কিন্তু একটা বড় আয়না ছিল। এগুলো তো বয়ে নিয়ে আসা অসম্ভব, তাই আমরা একটু মাঝারি সাইজেরই নিয়ে এসেছিলাম, যেটা আমরা নিয়ে চলে আসতে পারবো। বিশ্বাস করুন কোলে করে নিয়ে আসতে হয়েছে এই আয়নাগুলো আমাদেরকে, যা রাস্তা খারাপ কি বলবো। তাছাড়া এদিকে দেখুন কত ঠাকুর এখানে এক জড়ো করে রাখা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে, এগুলোর জামাইবাবু সন্ধেবেলা দিয়ে আসবেন, যারা যেরকম অর্ডার দিয়েছেন ওই রকমভাবেই। তো তাই ভাবলাম এখানে একটি ভিডিও করে আপনাদের ক্লিপ শেয়ার করি। দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট 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 ঠাকুর আর কি। দীঘায় কিন্তু এগুলো প্রচুর বিক্রি হয়, প্রচুর। তো এখানে দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ, বিভিন্ন রকমের রাধাকৃষ্ণ, শুধু যে এক রকমের রাধাকৃষ্ণ তাও নয়। রাধাকৃষ্ণ রয়েছেন, ছোট গোপাল রয়েছেন, এদিকে আপনার বজরংবলী রয়েছেন, এদিকে শিব ঠাকুর, লোকনাথ, কত রকমের ঠাকুর রয়েছেন। এদিকে কি সুন্দর শ্যামকৃষ্ণ রয়েছেন, তারামা রয়েছেন। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে না ঝিনুকের চূড়া, মানে ঠাকুরের মাথায় দেয়। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই যে ঠাকুরের পিছনে এরকম সুন্দর চূড়া দেয়, মানে দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে একটু একটু বেশি হাইটের ঠাকুর। এটা এই গোপালটা আবার একটু বেশি হাইট। এগুলো সব রেডি হয়ে গেছে, এগুলো আজকেই মনে হয় যাবে অর্ডারই, তাই এগুলো এগুলো এখানেই রেডি করে রাখা আছে। এগুলো এই চূড়াগুলো আবার রেডি করা থাকে এক্সট্রা। তাছাড়া দেখুন কত রকমের আয়না, কোনোটাই বা গোল, কোনোটা বা লাভ শেপ, আবার কোনোটা রাউন্ড শেপ, আবার কোনোটা স্টার শেপ। তাই ওখানে মেকিং প্রসেস চলছিল। তা ভাবলাম আপনাদেরকে একটু মূর্তি বানানো ভিডিওটাও দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কত দিদি, কত কাকিমা এখানে এসে প্রায় ঠাকুর বানানো শুরু করে দিয়েছিলেন। যখন অনেক অর্ডারে থাকে তো তখন অনেকেই কাজ করেন। দেখুন কি সুন্দর সুন্দর বানাচ্ছেন ওনারা বসে বসে। এই এতগুলো বানিয়েও ফেলেছেন, এগুলো পেপার র্যাপিংও হয়ে গেছে। আর ভাবলাম আপনাদেরকে কিছু কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিই। এগুলো হচ্ছে ছোট্ট ছোট সাদা ঝিনুক, চারিদিকে খালি ঝিনুক আর ঝিনুক, তাই ভাবলাম এটাও শেয়ার করি। দেখতেই পাচ্ছেন এটা ঝিনুক, এদিকেও ঝিনুক রয়েছে বাটি ভর্তি। এগুলো তো শুধু কাজের আশেপাশে রাখা হয়েছে, যেখানে বসে কাজ করবে। এটা হচ্ছে আমার যে হরিণ নিয়ে এসেছিলাম, ওর পায়ে দেখবেন এইগুলোই আছে। আর মেন যেটা বিষয়, আমার হচ্ছে কড়ি খুব পছন্দের একটা জিনিস। আর ঝিনুক, ঝিনুক দেখতে আর কড়ি দেখতে কী যে আমার ভালো লাগে কি বলবো আপনাদেরকে। আপনাদেরও অবশ্যই ভালো লাগে, তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখুন আশেপাশে বস্তা ভর্তি, প্লাস্টিক ভর্তি ঝিনুক আর ঝিনুক, দেখাই পাচ্ছেন। আর এদিকে দেখুন এক ধরনের শামুক, এটা আবার এক ধরনের শামুক। কত রকমের যে জিনিস কি বলবো, হয়তো আমরা সব কিছুর সাথে পরিচিত নই। এগুলো আবার এক ধরনের ঝিনুক, দেখতেই পাচ্ছেন আশেপাশে এগুলো কত ঝিনুক আর ঝিনুক। তারপরে আমার জামাইবাবু প্রায় মূর্তি র্যাপিং শুরু করে দিয়েছিলেন। এই যে দেখুন কী সুন্দর মূর্তি র্যাপিং করছেন, জামাইবাবু নিজে হাতেই করছেন। অসম্ভব সুন্দর হাতের কাজ, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাছাড়া আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা হয়তো অনেকেই ঢেউসাগর গেছেন, বা যারা যাননি, ঢেউসাগরে গিয়ে দেখবেন একটা ঝিনুকের তৈরি বড় একটা দুর্গা ঠাকুর, মানে দুর্গা ঠাকুর, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাইকে নিয়ে। এটা কিন্তু আমার জামাইবাবু নিজের হাতের তৈরি।